আজকের পরিণীতার আগামী পর্বে এমন এক মোড় আসতে চলেছে যা বদলে দিতে পারে রায়ান পারুলের সম্পর্কের সমীকরণ চিরতরে। প্রেমের প্রস্তাব, আত্মসম্মানের স্পষ্ট ঘোষণা, আর তারপর হঠাৎ ভয়ঙ্কর চক্রান্ত, সব মিলিয়ে জমে উঠছে টান টান উত্তেজনা। আপনি কি প্রস্তুত সেই দৃশ্যের জন্যে যেখানে একটি লাল গোলাপ হয়ে উঠবে অপমান আর প্রতিবাদের প্রতীক? চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। আগামী পর্বে আমরা দেখতে পাব রায়ান পারুলকে একটি লাল গোলাপ দিয়ে প্রপোজ করতে আসে। তার সংলাপ সংক্ষিপ্ত, এই নে, এটি তোমার জন্যে। কিন্তু এই সরল প্রস্তাবের পেছনে লুকিয়ে আছে অনেক না বলা অনুভূতি এবং ভুল বোঝাবুঝি। পারুল গোলাপটি গ্রহণ না করে রাগের সঙ্গে ফিরিয়ে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, মিথ্যা নাটক করে কারো এক্সপেকটেশন বাড়ানো তার কাছে গ্রহণযোগ্য নয়। এখানেই আসে সেই শক্তিশালী সংলাপ, আমার আত্মসম্মান আমার কাছে সবচেয়ে আগে। এই একটি লাইনেই স্পষ্ট হয়ে যায় পারুলের চরিত্রের দৃঢ়তা। সে ভালোবাসা চায় কিন্তু ভিক্ষা নয়, সে সম্পর্ক চায় কিন্তু শর্তহীন সম্মান ছাড়া নয়। রায়ানের প্রতিক্রিয়া সংক্ষিপ্ত হলেও তার নীরবতা অনেক প্রশ্ন তুলে দেয়। সে কি সত্যিই আন্তরিক নাকি পরিস্থিতির চাপে অভিনয় করছে? ঠিক তখনই গল্প নেয় ভয়ঙ্কর মোড়। পারুল যখন স্থান ত্যাগ করছে তখন হঠাৎ শিরিন ও সংযুক্তার লোকেরা এসে তার মুখ চেপে ধরে কিডন্যাপ করে নেয়। পারুল প্রাণপণ চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারে না। দূরে দাঁড়িয়ে শিরিন ও সংযুক্তার মুচকি হাসি স্পষ্ট করে দেয়, এটি ছিল পূর্ব পরিকল্পিত। এখানেই গল্প রোম্যান্স থেকে সরে গিয়ে প্রবেশ করে ষড়যন্ত্র ও মানসিক যুদ্ধের অন্ধকার জগতে। এই পর্বে মূল যে থিমগুলো স্পষ্ট হচ্ছে সেগুলি হলো আত্মসম্মান বনাম আবেগ, ভালোবাসা বনাম নাট্যতারিতা, বিশ্বাস বনাম ষড়যন্ত্র, নারী চরিত্রের মানসিক দৃঢ়তা। পারুলের প্রত্যাখ্যান কেবল প্রেম ফিরিয়ে দেওয়া নয়, এটি নিজের অবস্থান রক্ষা করা। আর শিরিন সংযুক্তার চক্রান্ত প্রমাণ করে এই লড়াই শুধু প্রেমের নয়, ক্ষমতারও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পারুলকে কোথায় নিয়ে যাওয়া হলো? রায়ান কি এই ঘটনার পেছনের সত্য জানতে পারবে, নাকি এই অপহরণই তাদের সম্পর্ককে চিরতরে ভেঙে দেবে? উত্তর জানতে চোখ রাখতে হবে আগামী পর্বে। দেখুন পরিণীতা প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র জি বেঙ্গলে। আপনি যদি চান এমন গভীর বিশ্লেষণ, চরিত্রের অন্তর্দ্বন্দ্ব এবং গল্পের ভেতরের অদেখা রাজনীতি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতে রায়ান কি সত্যি ভালোবাসে নাকি সবটাই অভিনয়। পরবর্তী রিভিউতে আবার দেখা হবে নতুন বিশ্লেষণ নিয়ে।